السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. أما بعد فقد قال الله تبارك وتعالى: لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بل هو قرآن مجيد وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: ألا خاتم النبي لا نبي بعدي، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে নবীর মহব্বতে চোখটা বন্ধ করে মদিনার ছবি চোখের মধ্যে বসায়া মদিনাওয়ালার প্রেম অন্তরের মধ্যে নিয়া জুড়ে সুরে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا और जुरे जुबान खुले अल्लाहुम्मा सल्ली
সাইয়্যিদিনা সময় নাই রে সময় নাই রে সময় নাই মইরা গেলে বন্দেগীরার সময় নাই আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোনো সখা তখন আল্লাহ প্রকাশ হইতে চায় আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবকে করলেন পয়দা জোশ মারিল এশকেরি দরিয়ায় রে সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফায় পড়ো দুরুদ নবী মুস্তাফায় রে সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফায় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মিনিট আমরা ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয় কান্দে রে তোর এই গোলামে কান্দে রে তোর এই পাগলে শান্তি দেও মোর কলি যায় আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 পাইলে নিরা লাহে গো নবী পাইলে নিরালায় পাইলে নিরা লাহে গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাইতাম চরণ দুলি মাখতাম গায়ে পাইলে নিরা লাহে গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লালাপুর গ্রামবাসীর উদ্যোগে সকল মুর্দেগানি রিসালে সওয়াব উপলক্ষে 10তম বার্ষিক জলসায় উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবকেরা, আওয়াজ যতদূর যাচ্ছে আওয়াজ শ্রবণদাতা পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর জ্ঞাপন করি যেই মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য শত শত হাজার হাজার মানুষের মাঝখান থেকে বাছাই করে ইসলামের মেহফিলে, কোরআনের মেহফিলে আসার বসার, কথা বলার, শোনার, বোঝার তৌফিক দান করেছেন। সেই মাওলা পাকের শুকর আদায় করি উচ্চ সুরে, উচ্চ কণ্ঠে, সবাই জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম জানাই যেই নবীকে সৃষ্টি না করলে হয়তো এরকম আজকে মাহফিলে বসতে পারতাম না, সেই মোহাম্মদ মুস্তাফা মর্তবা মুজতবা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রহমত আলম, নবিউল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌথর, आकाए नमदर, मदीना का ताजदर, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदत, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সব আশিকদের জবান থেকে শুনতে চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দেন, নবীর নাম শুনে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি। ঠান্ডায় কি ঘোলা বয়ে গেছে? সবাই জোরে সুরে বলেন, নবীর নাম শুনে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার না বারবার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়ব না বারবার পড়ব? বারবার পড়ব। একদিন না প্রতিদিন? প্রতিদিন। এক মাস না 12 মাস? 12 মাস। 12 মাস না সারা জীবন? সারা জীবন। সারা জীবন আমরা বলবো, যতবার শুনবো নবীর নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ততবার বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আমরা না, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীরা আমরা আসলে গর্ববোধ করি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে। যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই কান্না করত, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, এগুলো আওয়াজ যদি দেন তাহলে কিছু কথা বলার চেষ্টা করব। কারণ যদি খাওয়াইন না ভালো থাকে তাহলে খাওয়াইতেও ভালো লাগে। আপনারা যদি উচ্চ সুরে, উচ্চ কণ্ঠে যদি মারহাবা, মাশাআল্লাহ, যেই জায়গায় যেটা লাগে সেইটা দেন তাহলে আমারও কিছু দেওয়ার কি হবে? ইচ্ছা জাগবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কি বলেছেন? আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। আপনাদের কাছে প্রশ্ন, ইমানদার তো আল্লাহকে ভয় পেয়ে, আল্লাহকে ভয় করে, নবীর উপরে ঈমান এনে কোরআনকে বিশ্বাস করে, তার নাম হলো ইমানদার। এরপরেও আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, হে ইমানদার, আমি আল্লাহকে ভয় করো।
আল্লাহ তাআলা বললেন ভয় করার কথা। ইমানদার তো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা নবীকে বিশ্বাস করে, যারা কোরআনকে বিশ্বাস করে, তারাই হলো ইমানদার। প্রথমে আমরা আল্লাহকে ভয় করার আগে আমরা বিশ্বাস করতে হবে আল্লাহ একজন। কয়জন? একজন। সেই আল্লাহকে দেখি নাই, নবীকেও দেখি নাই। আল্লাহ তাআলা কোরআনটা জিব্রাইলের মাধ্যমে পাঠাইলেন, জিব্রাইলকেও দেখি নাই। এরপরেও ইমানদার বিশ্বাস করে, তার নাম হলো মুমিন। জোরে জোরে একবার কি বলা যাবে? মারহাবা। প্রথমে আমরা বিশ্বাস করতে হবে যে আল্লাহ একজন। এখন বিশ্বাসের কথা যদি বলি, আমি আপনাদেরকে 2 মিনিটের জন্য সূরা বাকারার মধ্যে নিয়ে যাব। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আপনারা এখানে যেটুকু মানুষ আছেন সবাই একবার উচ্চ সুরে আওয়াজ দিবেন, এখানে কে কে আল্লাহকে দেখেছেন? আল্লাহকে কি কেউ দেখেছেন? জি না, দেখেন নাই। আল্লাহ তাআলা বললেন এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, ভুল নাই। আমি আল্লাহকেও দেখি নাই। আল্লাহ তাআলা কোরআনটা জিব্রাইলের মাধ্যমে রহমতের নবীর কাছে পাঠাইলেন। আমি জিব্রাইলকেও দেখি নাই, আমি রহমতের নবীকেও দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকেও দেখি নাই, কাউকে দেখি নাই। এরপরে আল্লাহ তাআলা বললেন এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আমরা কোনো রেফারেন্স ছাড়া কিভাবে বিশ্বাস করব? আল্লাহ তাআলা বলেন আমার ক্ষেত্রে, বন্ধু নবীর ক্ষেত্রে কোনো রেফারেন্স না, কোনো দলিল না। ওই দলিল ছাড়া না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়া। মুত্তাকিন কারা? যাদের ভিতরে তাকওয়া আছে। তাকওয়াওয়ালা কারা? যাদের ভিতরে মাওলার ভয় আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভয়ের কথা আসছেনি? ভয়ের কথা আসছেনি? মুত্তাকিন কারা? যাদের ভিতরে মাওলার ভয় আছে। এখন মাওলার ভয় বুঝাইতে গেলে একটা উদাহরণ দেই। এক চোর চুরি করত 45 বছর ধরে, 45 বছর ধরে চুরি করে। জন্মের পরে তো আর চুরিতে লাগে নাই, ধরেন 15 বছর 20 বছর পরে চুরিতে লাগছে। 45 বছর ধরে চুরি করে, ধরেন এখন তার বয়স 65-70 হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। এখন মনে মনে চিন্তা করলো আমার একটা মাত্র সন্তান, ছোট্ট একটা সন্তান, আমি আমার সন্তানকে তো কিছু প্রশিক্ষণ দিতে হবে, কারণ আমি যাওয়ার পরে তো আমার সেই সিলসিলাটা ধরে রাখতে হবে। এই ছোট্ট শিশু, ছোট্ট বাচ্চা ওকে বলল বাবা দেখো আমার তো শরীর বেশ ভালো না, কোন দিন ইন্তেকাল করব বলা যায় না, শরীরের অবস্থা বেশ ভালো না, তাহলে আমার কাজটা আমি চাই যে তুমি পালন করো। আমি 45 বছর ধরে চুরি করি, আমার কাজটা তুমি পালন করো। এখন ছোট্ট শিশু বলল বাবা আমি তো কিছুই পারি না, আমি তো এখনো ছোট। বাবা বললেন তোমাকে কিছুই করা লাগবে না, আস্তে আস্তে তোমাকে আমি প্রশিক্ষণ দিব। প্রশিক্ষণটা হলো প্রথম দিন যেহেতু আমি তোমাকে নিয়ে যাব আমার সাথে করে, নিয়ে যাওয়ার পরে তুমি বাহিরে দাঁড়িয়ে থাকবা, আমি ভিতরে ঢুকবো। আর যদি দেখো যে কেউ ফলো করতেছে, কেউ দেখতেছে, তুমি কিছুই করা লাগবে না, শুধু আমাকে আব্বা বলে ডাক দিবা, আমি সঙ্গে সঙ্গে বাহির হয়ে আসব। এই কথা বলে ছেলেকে নিয়ে গেল। রাত্রে যখন 12টা হয়ে গেল, ছেলেকে চুরি করতে নিয়ে গেল। সব কিছু রেডি হইয়া, সব কিছু রেডি, পজিশন পুরাই সাকসেস, পুরা একদম পুরা এই যে পুরা পজিশনে। এখন সন্তানকে বলল তুমি বাহিরে দাঁড়িয়ে থাকো, আমি যেমনি ভিতরে ঢুকবো, যদি কেউ দেখে না তাহলে কিছুই করার নাই, যদি কেউ দেখে, কেউ ফলো করে, তাহলে তুমি আমাকে আব্বা বলে ডাক দিবা, আমি সঙ্গে সঙ্গে বাহির হয়ে আসবো। তখন বাবা যখন মাথা ঢুকাইল, সন্তান কিছুই বুঝে উঠল না, সঙ্গে সঙ্গে ডেকে উঠলো আব্বা। বাবা এক দৌড় দিয়ে চলে গেছে। এখন যাওয়ার পরে বলল কিরে তুই আমাকে ডাক দিলি, আব্বা বলে ডাক দিলি কেন? সন্তান ডাক দিয়া বলে আব্বা, ও আব্বা,
আপনি আমাকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। আপনি নিজে না খাইয়া আমাকে খাওয়ান, নিজে একটা জিনিস পড়তে মন চায় না পড়ে আমাকে পড়ান। আব্বা, আপনি আমাকে প্রশিক্ষণ দিলেন। কেউ যদি ফলো করে, কেউ যদি দেখে, তাহলে আমি আপনাকে আব্বা বলে ডাক দিব। ও আব্বা, আমি আমার ডানে তাকাই, কোনো মানুষ দেখতে পাই না। বামে তাকাই, কেউ নাই। সামনে তাকাই, কেউ নাই। পিছনে তাকাই, কেউ নাই। আমার চোখটা যখন আসমানের দিকে যায়, আসমানের দিকে তাকায় দেখি কে যেন ছায়া রইছে। আমি যখন আসমানের দিকে তাকাইলাম, রে আব্বা, আমি দেখি কে যেন তাকায় রইছে। আমি ভাবলাম আমার বাবা এত আদর করে, এত মোহাব্বত করে, আমি আমার বাবাকে কারোর কাছে ধরা খাবার দিব না। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। বাবা 45 বছর ধরে চুরি করে, সেই মাওলার ভয় ঢুকলো না। আর ওই ছোট্ট শিশু, মাত্র 8 থেকে 10 বছরের শিশু, কি বুঝলো কি না, মাওলার ভয় ঢুকে গেল। হেদায়েত সবার কপালে থাকে না, হেদায়েত কোন সময় আসে বলা যায় না। সেই ছোট্ট শিশুর সেই কাণ্ড দেখে বাবা এমন ভাবে সোজা হয়ে গেল, ওই বাবাটা এমন ভাবে নেককার আমলদার হয়ে গেল। এরপরে যতদিন বেঁচে ছিল, একদিনও তার তাহাজ্জুদ মিস হয়নি। সুবহানাল্লাহ বলেন। এখন মাওলার ভয় কিভাবে ঢুকাইতে হয় বুঝছেন? একটা ছোট্ট বাচ্চার ভিতরে মাওলার ভয় ঢুকে গেল, একটা ছোট্ট শিশুর ভিতরে মাওলার ভয় ঢুকে গেল। যখন মাওলার ভয় আপনার আমার ভিতরে ঢুকে যাবে, আপনার আমার দ্বারা কোনোদিন খারাপ কাজ হবে না। আপনি চুরি করতে যাইবেন, আপনার মনে মনে চিন্তা, আহারে রাতের বেলা কেউ দেখে না, কেউ জানে না, বাতিটা অফ করা, কিন্তু আমার মাওলা তো দেখতেছে। আপনি যখন ব্রিজ তৈরি করতে যাবেন, রড দিবেন আর রডের বদলে বাঁশ দিবেন, কেউ দেখে না, কেউ জানে না, কেউ বুঝে না, কিন্তু আমার মাওলা বুঝে, আমার মাওলা জানে। আপনি নর্মাল ডেলিভারির বদলে আপনি সিজার করবেন, অভিভাবক জানে না, বুঝে না, শুনে না, কিন্তু আমার মাওলা জানেন। এর কারণে আমার মাওলার ভয় ঢুকতে হবে। মাওলার ভয় যখন একটা মুমিনের ভিতরে ঢুকে যায়, সে পুরোপুরি মুমিন ইমানদার হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। মাওলার ভয় যখন অন্তরের মধ্যে ঢুকে যায়, সে খাঁটি ইমানদার হয়ে যায়। আর একটা খাঁটি যখন ইমানদার হয়ে যায়, তার সামনে কোন নাস্তিক, কোন মুরতাদ কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, উলামাদের বিরুদ্ধে কথা বলবে, তা একজন মুমিন, একজন খাঁটি ইমানদার কখনো কোনো অবস্থায় মেনে নিবে না, মেনে নিবে না, মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় ঢুকতে হবে, খাঁটি মুমিন হতে হবে। খাঁটি মুমিন হতে হলে নবীকে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীকে মহব্বত করতে হবে, তারপরে আপনি খাঁটি ইমানদার হতে পারবেন, খাঁটি মুমিন হতে পারবেন। নবীর মহব্বত ঢুকাইছিল হযরত উমর, নবীর মহব্বত ঢুকাইছিল আবু বকর, নবীর মহব্বত ঢুকাইছিল মাওলানা আলী। তাদের প্রত্যেকটা কদমে 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 নবীর আইন। নবী যদি বললেন ডানে যাও, আবু বকর ডানে যায়। নবী বলে বামে যাও, উমর বামে যায়। নবী বলে সামনে যাও, আলী সামনে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত ঢুকাইতে হবে, তারপরে আপনি খাঁটি ইমানদার হতে পারবেন, খাঁটি মুমিন হতে পারবেন। যখন আপনি খাঁটি মুমিন হতে পারবেন, তখনই মাওলার ভয় ঢুকা লাগবে না, এমনিতেই ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে বুঝ দান করুক, সবাই পড়ে আমিন। নবীর মহব্বত কিভাবে ঢুকাইতে হবে? নবীকে দেখি নাই, নবীকে এক পলকও দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকেও দেখি নাই, তাহলে নবীর মহব্বত কিভাবে ঢুকবো? উলামায়ে কেরাম ছোট্ট থেকে আপনারা শুনে আসছেন, উলামায়ে কেরাম বয়ান করতেছে, বয়ান করতেছে, বয়ান করতেছে, নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো, মদিনার গোলাম হয়ে যাও, তোমার জিন্দেগিটা ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। জবান খুলে বলেন
মদিনার গোলামি আমায় দে ও মৌলা মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে মৌলা মোরে মদিনার গোলামি আমায় দে পাইতাম যদি দয়ালের চরণ জুড়াইতাম এ অধমের জীবন পাইতাম যদি দয়ালের চরণ পাইতাম যদি দয়ালের চরণ জুড়াইতাম এ অধমের জীবন ওরে বাঙ্গা থকদির জোড়া লাগাই দে মৌলা মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মৌলা মোরে মদিনার গোলামি আমায় দে একবার জোরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আওয়াজ হয় না আশিকদের আওয়াজ এইরকম হবে না উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে গলা ছেড়ে সবাই বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলি ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলি মারহাবা মারহাবা আল্লাহর রাসূলকে মুহাব্বত করতে হবে রাসূলের মুহাব্বত যখন অন্তরের মধ্যে ঢুকে যাবে রাসূলের মুহাব্বত যখন অন্তরের মধ্যে ঢুকে যাবে আপনি মদিনা গিয়া নবীকে দেখা লাগবে না আপনার ভাঙ্গা করেই নবী হাজির হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক নবীকে কেমন ভাবে মুহাব্বত করবা ওই নবী সন্তানের চিন্তা করে নাই ওই নবী স্ত্রীর চিন্তা করে নাই ওই নবী ছেলে মেয়ে মা বাবার চিন্তা করে নাই একবার নবীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হযরতে উমর হযরতে আবু বকর পাগল হয়ে গেল আরে কি রে ওরে মক্কায় নাকি নবী নাই নবী কোথায় নবী কোথায় মক্কার সব বেঈমানদেরকে উমর আলটিমেটাম দিয়ে ফেললেন এরে মক্কার বেঈমানেরা আমি নবীকে খুঁজে পাই নাই নবীকে খুঁজে পাই নাই আমার রহমতের নবীর উপরে যদি একটা ফুলের টুকাও লাগে আমি উমরের তরবারি থেকে কেউ বেঁচে ফিরবে না সুবহানাল্লাহ নবীকে খুঁজতে লাগলেন পাগলের মতো নবীকে খুঁজতে লাগলেন হযরতে উমর হযরতে আবু বকর নবীকে পাগলের মতো খুঁজে নবীকে পাওয়া যায় না নবীকে পাওয়া যায় না হযরতে উমর আবু বকর চলে গেলেন ঘুরতে 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 দেখে একটা পাহাড়ের পাশে নবী সিজদায় পড়ে আছে ওই পাহাড়ের পাশে একটা রাখাল ছিল ওই রাখালকে জিজ্ঞেস করলেন হে রাখাল ভাই এই দেখে কি রহমতের নবী আসছেন ওই রাখাল ডাক দিয়ে বলে আমি নবী কেউ চিনি না তোমাদের কেউ চিনি না তবে একটা লোক পাহাড়ের ওই পাশে সিজদায় পড়ে শুয়ে রয়েছে ওই লোকটাকে আপনারা তাড়াতাড়ি নিয়ে যান তাড়াতাড়ি নিয়ে যান কারণ ওই লোকটা যত সময় পর্যন্ত পাহাড়ের মধ্যে ছিল তত সময় পর্যন্ত আমার বকরি এগুলো একবার ঘাসের মধ্যে মুখ লাগায় নাই আবু বকর বুঝতে দেরি নাই উনি কেউ না রে কেউ না উনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ মুস্তাফা আবু বকর চলে গেলেন নবী আমার ও নবী আপনি মাথা তুলেন নবী কিছুই কথা বলে না কোনো কিছুই কথা বলে না নবী সিজদায় পড়ে কান্দে কোন আওয়াজটা দিল নবী সন্তানের জন্য দোয়া করে না বিবির জন্য দোয়া করে না হাসান হুসাইনের জন্য দোয়া করে না মাওলা আলীর জন্য দোয়া করে না মা ফাতেমার জন্য দোয়া করে না নবীর জবান থেকে 24টা ঘন্টা একটাই মাত্র আওয়াজ ইয়া উম্মতি ইয়া উম্মতি আবু বকর ডাক দিয়ে বলেন ও নবী আমার আপনি মাথা তুলেন
আমি আবু বকরের জিন্দেগির সব আমলগুলো আপনার উম্মতদেরকে দিয়ে দিব। নবী কোনো কথাই শুনে না। ওমর ডাক দিয়ে বলে, নবী আমার, আপনি মাথা তুলেন, আমি ওমরের জিন্দেগির সব আমলগুলো আপনি নবীর উম্মতদেরকে দিয়ে দিব, উপহার হিসাবে, গিফট হিসাবে দিয়ে দিব। আমার নবী ডাক দিয়ে বলে, উমর, এরে আবু বকর, কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলা, হাজার হাজার কোটি কোটি উম্মতগুলা পানির পিপাসায় দৌড়াইবে। আমি নবীকে মানে, আমি নবী একজন জানে, আমি রহমতের নবীর ব্যাপারে তাদের ধারণা আছে। এরপরেও আমি নবীকে মহাব্বত করে নাই, হয়তো দুনিয়ার কোনো লোভে পড়ে, দুনিয়ার কোনো লালসায় পড়ে, টাকার কাছে বিক্রি হয়ে আমি নবীর দুশ্মনী করেছে, কোরআনের বিরোধিতা করেছে, কোরআনওয়ালাদের বিরোধিতা করেছে। কাল কিয়ামতের ময়দানে তাদেরকেও ছাড়া আমি নবী জান্নাতের মধ্যে পা ঢুকাইব না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু প্রথমেই বিচার শুরু করবে না। আল্লাহ তাআলা প্রথমেই বিচার শুরু করবে না। আল্লাহ তাআলা বলবে, বন্ধু, আমি জানি কোন বান্দা জান্নাতি, কোন বান্দা জাহান্নামী, কোন বান্দা দুজকে যাবে, কোন বান্দা জান্নাতে যাবে। এরপরেও টাঙ্গাইলাম মিজান, বন্ধু নবী বাড়াইব আপনার শান এবং সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু নবী আমার, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ভয়ঙ্কর আওয়াজ দিব। এমন একটা মাঠ তৈরি হবে, যেই মাঠে কোনো ছায়া নাই, যেই মাঠে সূর্যটা চলে আসবে মাথার উপরে, মানুষগুলা পাগলের মতো দৌড়াইবে। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকেও চিনবে না, স্ত্রী স্বামীকেও চিনবে না, ওই প্রাণের স্বামী ওই স্ত্রীকে চিনবে না। দুনিয়ায় থাকতে এত মোহাব্বত, এত মোহাব্বত, এত মায়া, এত মায়া, এত মোহাব্বত, এত মোহাব্বত, আপনার যখন স্বার্থের উপরে আঘাত লাগবে, স্বার্থের উপরে চলে আসবে, এই পৃথিবীতে কোনো আপন পাওয়া যাবে না। আপন পাইলি পাইবে আমার আল্লাহ। দেখেন নাই, মাঝে মধ্যে খবর শুনেন নাই, যে স্বার্থের লোভে ঠানিয়া, স্বার্থের লোভে পড়িয়া মা সন্তানের গলায় ছুরি লাগায়, সন্তান মায়ের গলায় ছুরি লাগায়, বাবা সন্তানের গলায় ছুরি লাগায়, ওই সন্তান বাবার গলায় ছুরি লাগায়, ওই স্বামী স্ত্রীর গলায় ছুরি লাগায়, স্ত্রী স্বামীর গলায় ছুরি লাগায়। কারণ কি? কারণ কি? কোনো কারণ নাই, একটি মাত্র কারণ, স্বার্থ। আপনি আপন মনে করবেন যার ভিতরে স্বার্থ নাই। পৃথিবীর মধ্যে এমন একটা মানুষ খুঁজে পাবেন না যার ভিতরে স্বার্থ নাই। পাবেন একজন, খুঁজে একজন পাওয়া যাবে, পাওয়া যাবে না। আপনার বাবাও আপনার আপন না, আপনার মাও আপনার আপন না, আপনার সন্তান আপনার আপন না। আপনার সন্তান আপনি মারা যাওয়ার পরে 2 দিন মনে রাখবে, 40 দিন মনে রাখবে, এরপরে আপনাকে ভুলে যাবে, দুনিয়ার বিভিন্ন জায়জামেলা ব্যস্ত হয়ে যাবে। কেউ আপনার আপন না। স্বার্থ ছাড়া যে আপনাকে ভালোবাসবে সেই আপনার আপন। এখন স্বার্থ ছাড়া কে ভালোবাসে? আমি খুঁজাইতে 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 দেখলাম একজন আছে যে স্বার্থ ছাড়া ভালোবাসে। তিনি কেউ না, কেউ না, তিনি হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভিতরে যদি স্বার্থ থাকতো, তাহলে আপনি ফজরের নামাজ আদায় করেন নাই, আল্লাহ তাআলা সকালের নাস্তার ব্যবস্থা করে দিতেন না। কারণ আল্লাহ তাআলা বললেন, মুমিন, তোমাদেরকে আমি 24 ঘন্টা দিলাম, 24 ঘন্টার মধ্যে বলি নাই 24টা ঘন্টা আমি আল্লাহর ইবাদত করো। আমি বলেছি তোমরা 5 বেলার নামাজ আদায় করো। 5 বেলার নামাজ আদায় করতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। 1টা ঘন্টা আমি মাওলারে দেও, আমি মাওলা 23 ঘন্টা তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ বলেন। এরপরেও আমরা নামাজ পড়ি না, এরপরে মসজিদের পাশেই যাই না, কোরআন পড়ি না, কোরআন জানি না, বরং কোরআনওয়ালাদের বিরোধিতা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমার যদি ভিতরে স্বার্থ থাকতো, এই পৃথিবীতে কোনো বেঈমানকে আমি আল্লাহ রাখতাম না। আমি আল্লাহর ভিতরে কোনো স্বার্থ নাই, কোনো লোভ নাই।
বান্দা তুমি যখন ফাজরের নামাজ আদায় করো নাই আমি আল্লাহ এর পরেও তোমাকে সকালের নাস্তার ব্যবস্থা করে দেই। তুমি যখন জোহরের নামাজ আদায় করো না জোহরের খাবারের ব্যবস্থাও করে দেই। ফেরেশতা ডেকে বলবে দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, ওই বান্দাটা তো আপনাকে ডাকে নাই, আপনি আল্লাহ ডাক দিলেন হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ওই বান্দাটা আপনি মাওলার ডাকে সাড়া দেয় নাই। ও দয়ার মালিক, এরপরে আপনি তাকে ঠিক মতো খাবার দিচ্ছেন, ঠিক মতো পানি দিচ্ছেন, ঠিক মতো সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা তোমরা কি জানো না আমি আল্লাহ তাদেরকে এত মহাব্বত করি, এত ভালোবাসি। আমি আল্লাহ সব কিছু বানাইলাম, আসমান জমিন লৌহা কলম চন্দ্র সূর্য সবটুকু বানাইলাম ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে। কিন্তু আমার বান্দাটাকে আমি বানাইতে টানা 6 মাস সময় নিয়েছি। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ, ও আল্লাহ, এত বড় বড় আসমান জমিন লৌহা কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর নদী নালা সবকিছু বানাইলেন মাত্র 6 দিনে। এই 1.5 কেজির একটা ওজনের বান্দাটাকে বানাইতে 6 মাস সময় লাগে। আল্লাহ আমার ডাকে উত্তর দিল। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ সবটুকু বানাইলাম, আমি আল্লাহ 6 দিনও সময় লাগতো না, শুধু বলতাম কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেল। কিন্তু আমি বান্দাকে বড় মহাব্বত করি, বান্দাকে বড় ভালোবাসি, আর ভালোবাসার জিনিস বানাইতে বড় সময় লাগে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা এত মহাব্বত করে, এত ভালোবাসে, যা স্বার্থ ছাড়া আল্লাহ তাআলা যেমন ভাবে আপনাকে ভালোবাসে, সেই আল্লাহকে যদি আমরা 1 সেকেন্ডের জন্য ভালোবাসতাম, আল্লাহ তাআলা বললেন বান্দা যখন আমি আল্লাহর রহমতের তালাশে, আমি আল্লাহর কুদরতের তালাশে যখন 1 পা আগায়, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর বরকত ওই বান্দার দিকে 2 পা আগাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ তাআলা কিয়ামতের দিন নবীকে বলবেন, ও বন্ধু নবী আমার, ও বন্ধু নবী আমার, আপনি তো আমার এত প্রিয়, আপনি তো আমার মহব্বতের, আপনাকে আমি এত মহাব্বত করি। আমি ঈসা নবী আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, তবে বন্ধু বন্ধুর মধ্যে ব্যবধান আছে। বন্ধু বন্ধুত্বের মধ্যে ব্যবধান। ঈসা নবী আমার বন্ধু, মুসা নবীও আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু। ও বন্ধু নবী আমার, আপনিও আমার বন্ধু, তবে ব্যবধানটা হইল ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী আমি আল্লাহর বড় আশিক, আর আমি আল্লাহ বন্ধু মুহাম্মদের আশিক। শুধু তাই না, আমি আল্লাহ কোরআনের মধ্যে মুসা নবীকে মুসা বলে ডাক দিলাম, ঈসা নবীকে ঈসা বলে ডাক দিলাম, ইব্রাহিম নবীকে ইব্রাহিম বলে ডাক দিলাম, কিন্তু আপনি বন্ধুকে আমি মুহাম্মদ বলে ডাক দেই নাই। আপনি বন্ধুকে বললাম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, তাহা মা আনজালনাল কোরআনা লিতাশকা। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে শুনতে চাই আল্লাহু আকবার। আমি আপনাকে এমন ভাবে মহাব্বত করি। মুসা নবী যখন আমার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য তুর পাহাড়ে উঠতেন, আমি বলতাম মুসা আমার সাথে দেখা করবা, আমার সাথে কথা বলবা, অজু ছাড়া আমার সাথে কথা বলতে পারবা না, তুর পাহাড়ে উঠার সময় জুতা নিয়ে উঠতে পারবা না। কিন্তু এরপরেও এমন একজন নবী আসবে, যেই নবীকে আমি আল্লাহ দাওয়াত করে, আমি আল্লাহর মেহমান বানিয়ে আমি আল্লাহর ঘরে নিয়ে যাব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই নবীকে আল্লাহ তাআলা বলবেন, ও বন্ধু নবী আমার, আমি আল্লাহ তো জানি কে জান্নাতি, কে জাহান্নামী, কে পাপী, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কার কতটুকু আমল শুধু জানি না। আমি আল্লাহ 2 কাঁধে 2টা ফেরেশতা
তৈরি করে দিলাম, সিসি ক্যামেরার মতো সব সময় সর্ব অবস্থায় মনিটরিং করতে থাকে, এরপরে আমি আল্লাহ কেন বিচারের ব্যবস্থা করলাম? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আপনি বিচার দাঁড় করাইবার আগে আমি নবীর একটা কথা রাখবেন। আল্লাহ বলবেন, সেই দিনের একটা কথা কি? আপনি নবী হাজার কথা বললে সব দিক এক পাশে, আপনি নবীর জবান আর এক পাশে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবেন, বন্ধু কি বলবা বলো। আল্লাহ রাসূল বলবেন, ও দয়ার মালিক, আমার একদল উম্মত, কিছু উম্মত যদি তাদেরকে মিজানের পাল্লায় এসে ওজন দেন, আমি কিয়ামতের ময়দানে কোটি মানুষের সামনে আমি বড় লজ্জিত হয়ে যাব। তাদের কোনো আমল নাই, ভালো কাজ নাই, ভালো কোনো আমল নাই। ওগো দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, সেই সকল উম্মতদেরকে যদি মিজানের পাল্লায় আপনি মাপ দেন, আমি বড় লজ্জিত হয়ে যাব, আমি বড় শরমে পড়ে যাব। আল্লাহ তাআলা বললেন, বন্ধু কি করার? তাহলে যাও, আমি 1,000,000,000 উম্মতদেরকে আমি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইব। আল্লাহ রাসূল বলেন, হয় না 1,00,000 হবে না। আল্লাহ বলেন 1,00,00,000। রহমতের নবী বললেন, না, তাও হয় না। আল্লাহ বলেন, ও বন্ধু নবী আমার, যেই বিচারটা টাঙ্গাইলাম আপনার জন্য, আমি আল্লাহর কোনো কথা বলবো না। আপনি নবীর যতজন মন চায় আপনি নবী ততজনকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করা। কারণ আল্লাহ তাআলার ধৈর্য আছে, তবে এক বেলায় নাই। কার বেলায়? রহমতের নবীর বেলায়। বন্ধু বলছে হয়ে গেছে। আল্লাহ তাআলার ধৈর্য আছে, তবে এক বেলায় ধৈর্য নাই বন্ধুর বেলায়। যদি ধৈর্য থাকতো, তাহলে যখন বন্ধু নবী মসজিদে আকসার দিকে কেবলা করে যখন জোহরের নামাজ আদায় করছিলেন, তখন সাহাবায়ে কেরামরা পিছনে, নবী জোহরের নামাজ আদায় করতেছিলেন, তখন আত্তাহিয়াতু যখন পড়ছিলেন 2 রাকাতের পরে, তখন নবী মনে মনে ভাবল, আরে আমার মক্কায় জন্ম, আমার বাপ দাদারা মক্কায় ছিল, ওই মক্কা আশপাশ আমার বাবারা দাদারা মক্কার মধ্যে হেলান দিয়ে কত গল্প গুজব করতো, চলাফেরা কথাবার্তা ছিল। ওই মক্কা কাবা শরীফটা যদি কেবলা হয়ে যাইতো তাহলে ভালো হতো। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিলেন, ও বন্ধু নবী আমার, আপনি কি বললেন? আপনি বলেছেন, আপনি মনে মনে অন্তরে বলেছেন কাবা শরীফ যদি কেবলা হতো বড় ভালো হতো। আর আপনি আত্তাহিয়াতুর মধ্যে আসছেন, আল্লাহর যদি ধৈর্য থাকতো আল্লাহ তাআলা বলতেন তাহলে আপনি 4টা রাকাত শেষ করে দেন, আসরের ওয়াক্ত থেকে আপনি কাবা শরীফের দিকে না হয় পড়িয়েন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু নবী আমার, আপনি আত্তাহিয়াতুর মধ্যে আছেন, বাকি 2 রাকাত আপনি কাবা শরীফের দিকে ঘুরে আপনি কাবা শরীফকে কিবলা বানিয়ে বাকি 2 রাকাত সালাত আদায় করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমতের নবীর বেলা কোনো ধৈর্য নাই। নবী যদি বলেন, ও আল্লাহ, এই তায়েফের জমিনটাকে সোনা করে দাও, স্বর্ণ করে দাও, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দিতেন। তায়েফের জমিনে নবী মাইর খাইতে হতো না, ইসলামের জন্য, কোরআনের জন্য, উম্মতদের জন্য। সেই উম্মতদের জন্য কত কষ্ট করেছিলেন রহমতের নবী। কিয়ামতের ময়দানে সব নবীরা নাফসি 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 বলে কাঁদবে, একজন থাকবে শুধু নিজের বেলায়ও কাঁদবে না, সন্তানের বেলায়ও কাঁদবে না, মা বাবার বেলায়ও কাঁদবে না, আত্মীয় স্বজন কারো বেলায় কাঁদবে না, শুধু একটি মাত্র আওয়াজ থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা কি সহজ বিষয়? আপনারা সুবহানাল্লাহ বলার মাঝে মনে হয় যায় না এটা তো সবাই পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হয় না? আর জোরে বলেন মারহাবা। মারহাবা। আদম বলবে, আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। সৃষ্টি কইরা রাইখা ছিল বেহেশতের ভিতরে, গন্ধম খাইতে নিষেধ করলো
আল্লাহ পরওয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে, অপরাধী হইয়া গেলাম হাসরের মাটিতে। আদম বলবে নফসি নফসি, আমি গন্ধম কায়া ভুল কইরাছি রে, অপরাধী হইয়া গেছি পারব না সেই কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। সবাই বলেন কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। একবার জোরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আর জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকের অন্তরের মধ্যে নবীর মুহাব্বত পয়দা করে দিক। সবাই পড়ি আমিন। এর পর্দার আলের আম্মা জানেরা, আপনারা কি মনে করছেন নবীর মুহাব্বত লাগবে না? না না, আপনাদের সম্মান রহমতের নবীর কারণেই বাড়লো। আপনারা যদিও নবী না, সব নবীদের মা। আপনারা যদিও সাহাবায়ে কেরাম না, সব সাহাবায়ে কেরামদের মা। আপনারা যদিও অলি আল্লাহ না, সব অলি আল্লাহদের মা। আপনারা যদিও আলেম না, কিন্তু সব আলেমদের মা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে পর্দার আলের আম্মা জান, একটু কি মন চায় না আমি একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাব? আমি একজন কোরআন পড়নেওয়ালার মা হয়ে কবরে যাই। ওই সন্তানটা আমার জীবনে তো কোনো আমল নাই, কোনো আমল নাই। ওই সন্তানটা কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন জানে। আমার কবরের পাশে যখন একবার রব্বির হামহুমা বলে বলবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মায়া করে দয়া করে ওই কোরআনওয়ালা সন্তানের উসিলায় ওই আন্ধার কবরটাকে আলোকিত করে দিবে, জাহান্নামের আগুনের কবরটাকে জান্নাতের টুকরা করে দিবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে যুবক ভাই, নিজেকে এত দুর্বল মনে করো না। আল্লাহর রাসূল ইসলামের পতাকা টাঙ্গাইলেন যুবকদের দিয়া, ওই বদরের মাঠ সাজাইলেন যুবকদের দিয়া, উহুদের মাঠ সাজাইলেন যুবকদের দিয়া। যুবক ভাই, এখন শরীরের শক্তি আছে, এখন আমার গায়ের জোর আছে, জবানের শক্তি আছে, চোখের শক্তি আছে, পায়ের শক্তি আছে, যা মন চায় তাই করি। কিন্তু একবার মনে মনে চিন্তা করো, আমার বাবাও একবার গেছে, আমার দাদাও একবার জমিন থেকে গেছে। আমার দাদা যখন আমার বয়সে ছিল কতই না শক্তিশালী ছিল। মানুষ বলতো, আরে বেটা তোর দাদা তো তোর চেয়েও আরো উঁচা ছিল। আরে আমার দাদাও দুনিয়ার থেকে চলে গেল, আমার বাবাও দুনিয়ার থেকে চলে গেল, আমিও একদিন দুনিয়ার থেকে চলে যেতে হবে। আরে যুবক ভাই, একটু কি মাওলার ভয় অন্তরের মধ্যে ঢুকে না? একটু কি আমার নবীর মুহাব্বত অন্তরের মধ্যে ঢুকে না? যদি ঢুকতো ঢুকতো ঢুকতো, আজকে কোরআনের উপরে, ইসলামের উপরে, উলামায়ে কেরামদের উপরে কোন নাস্তিক মুরতাদ আওয়াজ বের করে কথা বলতে পারতো না। যুবকরা শক্ত হয়ে গেলে কোন হিন্দুত্ববাদ, কোন নাস্তিক, কোন মুরতাদ কোরআনের পরে, নবীর পরে, নবীর শানের উপরে, উলামাদের উপরে, উলামায়ে কেরামদের উপরে, ওলি আল্লাহদের উপরে একটা জবান তো বের করা দূরের কথা, চোখ তুলে তাকাতো, সেই চোখটা ওই ইসলামের সৈনিকেরা গলে গলে সঙ্গে সঙ্গে বের করে দিত। কথা বলেন ঠিক কিনা? সেই ইসলামের চেতনা, কোরআনের চেতনা, ইমানের চেতনা অন্তরের মধ্যে ধারণ করতে হবে। যতদিন পর্যন্ত অন্তরের মধ্যে ধারণ করব না, ততদিন পর্যন্ত আমরা কাটে মুমিন হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এর কারণে আল্লাহ তাআলা বলছেন, হো ঈমানদারেরা, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলতে বললেন ইয়া আইয়ুহাল কাফিরুন, পারতেন বলতে ইয়া আইয়ুহাল মুনাফিকুন,
হে কাফেররা, হে মুনাফিকরা, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন কেন? মুমিনদেরকে আল্লাহ তাআলা শয়তান বেশি পাকড়াও করবে। যারা আল্লাহর কাজ করে তাদেরকে শয়তান বেশি পাকড়াও করে। এই প্যান্ডেল সাজাইতে গিয়া, কোরআনের মেহফিল সাজাইতে গিয়া অনেক মানুষ অনেক বিরোধিতা করেছে, সামনে দিয়ে করবে। এতে আমরা বসে থাকলে হবে না। কারণ যখন মুসা নবী ছিল তখন নমরুদ ছিল, যখন মুসা নবী ছিল তখন ফিরাউন ছিল, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন তখন আবু জাহেল ছিল। আপনারা মাথায় এটা রাখতে হবে যে ফিরাউনের উত্তরসূরিরা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু তাদেরকে এটা মাথায় রাখতে হবে, এটা মগজে রাখতে হবে যে মুহাম্মদের সৈনিকেরা, খালিদ বিন ওয়ালিদের সৈনিকেরা, ওমরের সৈনিকেরা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে কোরআনের প্রেম, নবীর মুহাব্বত, আল্লাহর ভয় অন্তরে ধারণ করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। আর জোরে বলেন আমিন। আমাকে আমার এক মুরব্বী চাচা বলেছেন যে শেষের দিকে একটু জিকির করার জন্য। আপনারা সবাই জিকিরের জন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকির করলে লাভ না লস? লাভ না লস? কেমন লাভ? অল্প না বেশি? অল্প না বেশি? বেশি। আপনি সাবান দেখেন, কাপড় পরিষ্কার করার জন্য সাবানের প্রয়োজন হয়, ওই চাদর পরিষ্কার করার জন্য হুইল পাউডারের প্রয়োজন হয়। আপনি শরীর পরিষ্কার করেন, সাবান দিয়ে পরিষ্কার করেন, সেভলন দিয়ে পরিষ্কার করেন। আপনি অন্তর কি দিয়ে পরিষ্কার করবেন? অন্তর পরিষ্কার করার একটি মাত্র ঔষধ, একটি মাত্র মেডিসিন, তাহলে আল্লাহর নামের জিকির। কথা বলেন ঠিক কিনা? একটু জোয়ান করলে সবাই। আমাদের আজকের অনেক রাত হয়ে গেছে, রাত 12টা বেজে গেছে। আমি আর 5 মিনিট ইনশাল্লাহ থাকবো, এরপরে শেষ করবো ইনশাল্লাহ। আমাদের প্রধান আকর্ষণ অনেক দূর থেকে আসছেন, হযরত মাওলানা উমর আলী ফারুকি সাহেব। উনি কিছুক্ষণের ভিতরে আমাদের স্টেজে আসবেন। আল্লাহ তাআলা ওনাকে ওনার হায়াতে, কণ্ঠে ইলমে বারাকা দান করুক। সবাই পড়ি আমিন। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। জবান কোলে আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। মনে মজাইয়া ডাকলে রে বান্দা, মনে মজাইয়া ডাকলে রে বান্দা, গুনাহ হবে মাফ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাবিবকে পাঠাইলেন আল্লাহ, মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ বানাইলেন কত জাতি, আর বানাইলেন প্রেম প্রীতি। আল্লাহ হাবিবকে পাঠাইলেন, আল্লাহ মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষে একটি কথা বলবো, যতদিন বাঁচবো নবীর মোহাব্বত নিয়ে বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? যতদিন বাঁচবো অন্তরের মধ্যে মাওলার ভয় নিয়ে বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। সবাই পড়ি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا آمين رب ارحمهما كما ربياني صغيرا দয়ার মালিক, কুদরতের মালিক, রহমতের নজরে একটু তাকায় দেখেন আল্লাহ। আপনার কত মায়ার বান্দারা, রহমতের নবীর কত পাগল আশিকেরা। দয়ার মালিক রে, ওই কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে কত মানুষ কম্বল গায়ে দিয়া ঘুমায়। ওই পাগল গুলা ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না। প্রশ্ন করলাম, ও পাগলেরা কেন ঘুমাও না? অনেক মানুষ তো ঘুমায়, অনেক মানুষ তো জাজিমের পিছনে ঘুমায়, কম্বল গায়ে দিয়ে ঘুমায়। এরে পাগলেরা তোমরা কেন ঘুমাও না? পাগল জবাব দে, জীবনের গুনাহ নিয়া কি এক মুহূর্তের জন্য ঘুম লাগে? দয়ার মালিক, জীবনে এমন কোন গুনাহ নাই, করি নাই। আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চক্ষু না পাক, আমার পা না পাক, আমার সমস্ত দেহটা না পাক রে আল্লাহ। দয়ার মালিক, এরপরেও তোমার বান্দা, তোমার হাবিবের উম্মত। রাত্র অনেক গভীর হয়ে গেল, তাহাজ্জুদের সময় আসবে আসবে ভাব। আল্লাহ সেই সময় দোয়া কবুলের সময়। আল্লাহ রে, আমাদের জীবনের গুনার দিকে তাকায়েন না, আমাদের জীবনের গুনার দিকে তাকায়েন না। আমার গুনার কবর যদি আমার মা জানতো, আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনার কবর যদি আমার বাবা জানতো, আমাকে একটা মুহূর্তের জন্য সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনার কবর যদি আমার সন্তানেরা জানতো, একটা মুহূর্তের জন্য আমাকে আব্বা বলে ডাক দিত না। আল্লাহ, তুমি জানার পরেও, দেখার পরেও একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য পানি বাতাস আলো বন্ধ করো নাই, একটা অক্তের জন্য খাবার বন্ধ করো নাই, বরং ভালো ভালো খাবারের আয়োজন করে দিয়েলা। আল্লাহ, আমাদের গুনাহের দিকে তাকায়েন না রে মালিক। আল্লাহ, রহমতের দিকে তাকান। আপনি আল্লাহ তো একটা পরিচয় দিলেন, আপনি আর রহমান রহিম। আপনি তো রহমান, আপনি তো রহিম। সেই রহমান রহিম নামের খাতিরে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ, ও দয়ার মালিক,
কত যুবকরা হাত বাড়াইলো, কত মুরব্বী বাবার হাত বাড়াইলো, কত পর্দানিশী মা বোনরা পর্দার আড়াল থেকে হাত বাড়াইলো। আল্লাহ, এই মজলিসের মধ্যে কার মা নাই, কার বাবা নাই, মা বাবার কথা মনে হলে চোখের পানি ধরে রাখা যায় না। ওই বাবার রেখে যাওয়া জমি চাষ করে খাই, মায়ের সেলাই করা খাতাগুলো আমরা দিয়ে শীতের দিনে কম্বল হিসাবে ব্যবহার করি। মায়ের বিছানার দিকে তাকাই, বাবার বিছানার দিকে তাকাই, বিছানায় বিছানা পড়ে আছে কিন্তু মাকে দেখা যায় না, বাবাকে দেখা যায় না। মালিক রে, ওই রকম যারা মা হারাইয়া বাবা হারাইয়া হাত তুলছে, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আজকের এই মাহফিল করতে গিয়ে যত ধরনের অর্থ দিয়া, পরিশ্রম দিয়া, কষ্ট করে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ প্রত্যেকের মুর্দেগানের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত আপনি জারি রাখেন। দয়ার মালিক, আমরা যে যে নিয়তে হাত তুললাম প্রত্যেকের মনে নেক আশাকে পূরণ করে দেন। আল্লাহ, এই মাহফিলটাকে কাল কিয়ামতের ময়দানে নাজাত হিসাবে ব্যবহার করিয়ে। আল্লাহ, ওই লোকগুলা যদি আপনার পাগল হইতো না, আজকের এই ঠান্ডার ভিতরে আপনার সামনে ঠান্ডার ভিতরে উলামায়ে কেরামদের বয়ান শুনতো না, কোরআনের বয়ান শুনতো না, আর চোখের পানি ফালাইতো না। দয়ার মালিক, আল্লাহ, অনেকের গুনাহের দিকে না তাকাইয়া আপনি ওই বান্দাগুলার চোখের পানির দিকে তাকান। আপনি তো বললেন জাহান্নামের আগুন কোন কিছু দিয়ে বন্ধ করা যাবে না, জাহান্নামের আগুন বন্ধ করার পানি হলো চোখের পানি। দয়ার মালিক, ওই গুনাহগারদের চোখের দিকে তাকান, চোখের দিকে তাকাইয়া, চোখের পানির দিকে তাকাইয়া আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। এভাবেতে আসা যাওয়া যন্ত্রণা জানলে আর আসতাম না। মৌলা গনি নামে ধনী বানাও, গনি নামে ধনী বানাও, রাজ্জাক নামে রিজক দাও, রিজক দাও, রিজক দাও। আল্লাহ, এই মাহফিলটাকে কবুল করে নেন। আল্লাহ, আজকে অনেক দূর দূর থেকে মেহমান বৃন্দরা আসছেন। আল্লাহ, প্রত্যেকের হায়াতে বরকত দান করেন, প্রত্যেকের হায়াতে বরকত দান করেন। সুস্থতার শরীরে আপনি আল্লাহর গোলামি করার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন, আমিন।